আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে আমি আসলে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসি। আজকের বিষয় নিয়ে আসছি বাছুর লালন পালনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা শুনবেন এবং মানবেন। দেখবেন খামার করলে লস হবে না। কারণ খামারিদের মূল ধন সম্পদ হলো বাছুর, এবং একজন খামারিদের জন্য বাছুর যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করতে পারবো না। আর এই বাছুরের স্বাস্থ্য এবং চকচকা স্বাস্থ্য এবং সুন্দর বডি রাখার জন্য কত চেষ্টা করা লাগে। এই জন্যই বলি যে খামার করার আগে এবং বাছুর পালন ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, তাহলে দেখবেন যে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এবং খামারিদের মূল সমস্যায় যেটা দাঁড়ায়, বাচ্চা হওয়ার পরে যে গাভীর যে বাচ্চা হওয়ার পরে, সেটা হলো বাছুরের মৃত্যুর হার। এটাকে যেভাবে কমিয়ে আনা যায়, এবং সেটা কিভাবে কমিয়ে আনা যায়, এটা কমানোর কিছু বুদ্ধি আছে। সেটা গাভীরকে যদি পর্যাপ্ত পরিমাণ মতো পুষ্টিমান দানাদার খাদ্যের পাশাপাশি কাঁচা ঘাসের ব্যবস্থা করা, এই কাজগুলো যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় না, আমার দীর্ঘদিনকার অভিজ্ঞতার আলোক থেকে বলছি আমি, আমার মনে হয় না খামার করে লস হবে। আর যেহেতু আমি বলছিলাম যে বাছুর পালনের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করব। আমি আপনাদের যে বাছুরগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা বাছুরের শারীরিকভাবে সুস্থ এবং ইনশাল্লাহ যেভাবে গ্রোথ আসার কথা, সেগুলো কিন্তু অলরেডি আসছে। দেখেন আমাদের এই বাছুরগুলো দেখেন, আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন। এগুলো কিন্তু আসলে ভালোবাসার জায়গা থেকে হয়। এগুলো ভালোবাসার জায়গা থেকে না হলে এগুলোর কার্যক্রম হয় না। এই কারণে বলি বাছুরের উপর গুরুত্ব দিতে হবে। বাছুর পালনের যে কয়েকটি কথার মধ্যে বললাম, বাছুরকে নির্দিষ্ট পরিমাণে যে দুধ খাওয়ার কথা, তার মায়ের শাল দুধ থেকে শুরু করে যে ওর যে 3 মাস বা 4 মাস বয়স পর্যন্ত যে দুধ খাওয়ার কথা, এই দুধটা ইনশিওর করতে হবে। ইনশিওর করার ফলে কি হবে, বাছুরের গ্রোথটা ঠিক থাকবে। যখন বাছুর দানাদার খাদ্য খাইতে পারবে, তখন তাকে যে বাজারে কিছু কিছু বাছুরের দানাদার খাদ্য পাওয়া যায়, এই দানাদার খাদ্যটা যদি আপনারা নিয়মিত খাওয়ান, ইনশাল্লাহ বাছুরের বাছুরের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে এবং বাছুরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। এই কারণেই একজন খামারিকে বা সফল খামারি যেই হবে বা যে কারণেই হোক, এই কারণে আমি বলি যে বাছুরের উপর গুরুত্ব দিতে হবে। বাছুর যদি খামারের একটা সম্পদ ধরি, তাহলে খামারিরা কখনো লস করবে না। আর বাছুরকে স্বাভাবিক সুস্থ রাখতে গেলে তার জন্য অতি যত্নের প্রয়োজন। বাছুরকে ফ্রি এক্সারসাইজ করার জায়গা দিতে হবে। বাছুরকে আমি কিন্তু বললাম, একটা শব্দ বললাম যে বাছুরকে ফ্রি এক্সারসাইজ করার জায়গা দিতে হবে। বাছুর যাতে সবসময় হাঁটা এবং চলাফেরা করতে পারে, এরকম একটা প্রশস্ত জায়গা দরকার। যে জায়গার ফলে বাছুর ওখানে সকালবেলায় যদি ছাড়া দেওয়া হয় বা ছাড়ানো হয়, তাহলে দেখবেন যে বাছুর সেখানে নিজের ইচ্ছা মতো ঘুরবে, খেলবে, দৌড়াবে। তাতে কি হবে, বাছুরের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কিন্তু 100% শিওর। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। কয় মিনিট হচ্ছে?